আজকে একটা গল্প শোনায়, আমার নিজের পার্সোনাল গল্প, আমার বাড়ির গল্প, আমার মায়ের গল্প। আমার মা একজন ভীষণ ভালো অ্যাথলিট ছিলেন। তার স্টেটে নাম যায়, ন্যাশনালে যেতে যেতেই দারিদ্র্যের মুখে তার প্রতিভাটা হারিয়ে যায়। সে পারে না তার এই প্রতিভাকে এক্সপ্লোর করতে, কারণ দারিদ্র্য তখন তার মনোবলকে হারিয়ে দেয় এবং মা একটা খুব সামান্য চাকরি ধরে জীবনের পথে এগিয়ে দেয়। আমার দাদু ওপার থেকে এপারে যখন রিসেটেল করেন, তখন নিজেকে ভালোভাবে এস্টাবলিশ করতে পারেন না। খেলার মাঠে যখন প্র্যাকটিসে নামতো মা, তখন তার পেট ভর্তি খিদে। আমার দিদান ভাতের ফ্যানের মধ্যে কিছুটা ভাত ফেলে দিয়ে মাকে গ্লাসে করে সেটা দিত। মা সেটা খেয়েই স্কুলে যেত বা প্র্যাকটিসের নামতো। প্রতিযোগিতার শেষে পুরস্কার হিসেবে মিষ্টির প্যাকেট দেওয়া হতো। আমার মা সে মিষ্টির প্যাকেটের লোভে প্রচুর প্রতিযোগিতায় নাম লেখাতো। আমাদের দেশে অর্থের অভাবে, সাপোর্টের অভাবে এরকম কত প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যায়। তারা নিজেদের প্যাশনকে পার্সিউ করতে পারে না। তার একটা উদাহরণ আমার নিজের মা। যাই হোক, বর্তমানে আমার মা নিজেকে ভালোভাবে এস্টাবলিশ করেছে, ভালো টাকা মাইনে পায়, কিন্তু তবুও সেই চাইল্ডহুড ট্রমাটা আমার মায়ের রয়েছে। ক্ষুধার্তের অনুভূতি, দারিদ্র্যের যন্ত্রণা আজও আমার মাকে নাড়া দেয়। আমাদের বাড়িতে কখনো কেউ না খেয়ে বাড়ি যায়নি। আমি ছোট থেকে দেখেছি আমাদের বাড়িতে খাবারকে ভীষণ রকম সম্মান করা হয়। একরকম পুজো দেওয়াই বলা চলে। কে কি ভালোবাসে তার ইচ্ছে অনুযায়ী বাড়িতে রান্না হয়। তারপরে মায়ের বিয়ে হয় এক জমিদার বাড়িতে। সেখানে বাড়ি ভর্তি লোক, চাকর বাকর। পুজোর সময় যখন গ্রামের বাড়ি যাওয়া হতো, তখন মা রান্নায় বসতো। একসাথে 50 জনের রান্না মা একাই নামাচ্ছে। মায়ের রান্না নিয়ে শ্বশুরবাড়িতে ভীষণ রকম একটা ক্রেজ ছিল। মায়ের রান্নার হাত, খেতে দেওয়া, মায়ের পরিষ্কার মন, সব কিছুই তার শ্বশুরবাড়ি খুব ভালোভাবেই গ্রহণ করেছিল। তখন সেজো মাইমা মানেই ভালো মন্দ খাবার, এবং সেখানে কোনো রকম কার্পণ্য নেই। আবার আমার ঠাকুমা বাড়িতেও আমি এমনই প্রচলন দেখেছি যে সেখানেও কোনো অতিথি এলে সে কখনোই না খেয়ে যেত না। যে কোনো মানুষ বাড়িতে পদার্পণ করলে মিষ্টি জল তার পাওনাই ছিল। তো আমি কখনো এসব দেখে বড়ই হইনি যে বাড়িতে কেউ আসে এবং শুকনো মুখে সে চলে যায়। অন্তত 1 কাপ চা তো ম্যান্ডেটরি। আমার দিদান ভীষণ অর্থাভাবে জীবন কাটালেও বাড়িতে কোনো অতিথি এলে প্রথম কাজ স্টোভে তার দেশলাই ফেলা ছিল। চায়ের সাথে ডিমের অমলেট দিদানের সিগনেচার স্টাইল ছিল। আমাদের বাঙালি কাস্টমও তাই আমাদের বাড়িতে অতিথি নারায়ণ বলেই গণ্য করা হয়। তবে বর্তমান সমাজ একটু আলাদা হয়ে গেছে। এখন আর সেই পুরনো দিনের কোনো কিছুই আপনি পাবেন না। মানুষের মানসিকতা একদম তলায় এসে ঠেকেছে। যাই হোক, পৃথিবী পাল্টানোর দায় আমার নেই, আমি পারবও না। আমার মা এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে এটা জেনে যাবে যে আমি আমার মাকে ভীষণভাবে ফলো করি। আমার মা জানবে মায়ের দারিদ্র্যের যন্ত্রণা, খালি পেটে দৌড়, মিষ্টির প্যাকেটের লোভে প্রতিযোগিতায় নাম, এবং মায়ের প্রতিভার হারিয়ে যাওয়ার যন্ত্রণাকে আমি সম্মান করি। আমার পরিচিতি মহল, আমার কাজিনস, আমার বন্ধু বান্ধব সকলে এটা জানে যে আমার বাড়িতে পেট ভর্তি খাবার, পরিষ্কার বিছানা আর মন ভর্তি আনন্দ, ইন্দুপ্রভা এইটুকু দিয়েই থাকে। আমার মায়ের জীবন সংগ্রামকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি। আমার পারিবারিক শিক্ষাকে আমি বহন করতে চাই, এবং আমি সকলকে একটা বার্তা দিতে চাই যে আমাদের বাঙালি সমাজের হেরিটেজ হলো তার হসপিটালিটি।
বেশি কিছু না হলেও গরম ভাতে 2 চামচ ঘি আর একটা ডিম সেদ্ধ দিয়ে আপনি আর একজনের মুখে একটু হাসি ফোটাতেই পারেন। অতিথি আজও নারায়ণ। এবং মনে রাখবেন, আপনার বাড়ি থেকে কেউ কোনো দিন যেন আধপেটা খেয়ে না চলে যায়।